আমারে ভক্তিটা দিলা কেমনে? কোন বংশেতে জন্ম তোমার তাই বলো আমার। আমি হয়তো নরমালি হইছি নাইলে সিজারি হইছি। তাই আমার এইখানে প্রথম জানার বিষয় থাকবে আপনার বংশটা কি। আমি তোমার চরণের মধ্যে, আমি তোমার মুখের মধ্যে আমি চুমু খামু। অমূল্য ধন পাবি মুর্শিদের দোকানে। বাজাইস না একটু জিরা। লাল লাইটটা যারা মারছেন তারা আর মারবেন না। এটা হইলো পোলাপান, হয়তো যেই মারছেন আমি মনে করব পোলাপান, বুঝছে না বুঝছে না, এটা বুঝছে না। আর যে নীল যে লাইটটা মারছে, এই লাইটটা একমাত্র আমরা এলা হোন্ডারেই যাই, আর সিএনজি দিয়ে যাই, আর প্রাইভেটেই যাই, আর হায়েস্ট গাড়ি দিয়ে যাই। এই লাইটটা মারে হইলো পুলিশ রায়, এই যে নীল লাইটটা। তে দয়া করে এটা মারবেন না। এটা ফার্স্ট একটা ওয়াইলিং দিলাম, এরপরেও যদি মারেন, আপনারা যদি গোপনীয় কথা শুনতে মন চায় তাইলে মারেন। আর যদি মন না চায় যে একবার মারছি এতেই যে অবস্থা, আর একবার মারলে জানি পরে কোনটা জানি কোনটা কয়, দয়া করে মারবেন না। এখন হইল তন্নি আমার আম্মা। পালা দিয়েছে গুরু এবং শিষ্য, আমারে দিছে গুরুর ভূমিকা, তন্নিরে দিছে হইল শিষ্যের ভূমিকা। তো শিষ্য হইলে আমি যদি গুরু হই আর সে যদি আমার শিষ্য হয়, আমি তার বাবা আর সে আমার সন্তান। তবে গুরু শিষ্য পালাটা কিন্তু আগেই কিন্তু দিয়ে দিছে, আগেই দিয়া দিছে। আমি বলছিলাম যে আমার বাস্তি বেটি তন্নি সরকার, সে আমার কাকাও ডাকে নাই, চাচাও ডাকে নাই, বাবাও ডাকে নাই। সে আমারে বলছে কি যে আমি তার ছেলে। তো আসলে আমি যেহেতু আমার গুরুর ভূমিকা দিছে, আমি আমার ভাবে উপদেশমূলক একটা গান করব। আমি তারে কোনো কিছু আমি সর্বপ্রথমই আমি জিগাইব না কে লেগে, কারণ সে আমার স্কুলে কেবল ভর্তি হয়েছে, এর লেগে মানে জিগাইতাম না কোনো কিছু। আমার এটার কোনো নিয়ম নাই, তবে নিয়ম একটা আছে। আম্মু, তুমি যে আমার ছেলে ডাকছো, ছেলে ডাকিয়া আপনারা হয়তো জানেন না, হবিল সরকার সাহেব উনি আমার ছেলে। ছেলেটাকে পরে আবার বলছে কি যে ওনার কাছে আমার ভক্তি নিবেদন রইল। কথাটা কি বলছে না?
এখন এখন মা তোমার কাছে আমার একটু একটু পরীক্ষা করার বিষয়। ছেলে যদি জন্ম নেয় তাইলে বাবারে ভক্তি দেয়, কিংবা মায়েরে ভক্তি দেয়, কিংবা এখানে পিসাব আছে, ওনার মতো যারা, ওনার মতো পীর সাহেবের কাছে যারা বায়াত হইছে, হাতে হাত ধরে, তারা ওনাকে ভক্তি দিবে। কিন্তু আমি তো তোমার ছেলে, তুমি আমারে ভক্তিটা দিলা কেমনে? কি ঠিক না বেঠিক? আমি তো তোমার ছেলে আর তুমি আমার মা। তুমি যদি আমার মা হও, আমি তোমার সন্তান। কিন্তু সন্তানকে এত কষ্ট করে 10 মাস 10 দিন উদরে রাইখা, কত কষ্ট, যন্ত্রণা, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, প্রসবের ব্যথা সইতে হইছে। এরপরে 10 মাস 10 দিন হয়তো মনে করো আমি হয়তো নর্মালি হয়েছি, নাইলে সিজারি হয়েছি, যেই ভাই হয়েছি। কিন্তু আমি তো তোমার সন্তান। কিন্তু আমি তোমার সন্তান হয়ে আমি তোমাকে আমি ভক্তি করব, তোমাকে আমি শ্রদ্ধা করব, তোমাকে আমি সালাম করব, তোমার চরণের মধ্যে, তোমার, কারণ তুমি তো আমার মা। আমি তোমার চরণের মধ্যে, আমি তোমার মুখের মধ্যে আমি চুমু খামু, এরপরে আমি তোমার চরণের মধ্যে ভক্তি দিব। কিন্তু তুমি আমারে ভক্তি দেওয়ার কেন? এটা হইল প্রথম ফার্স্ট পায়ার। এইটাই রাখলাম, আর কোনো কথা আমি রাখবো না। এটা কোনো প্রশ্ন না, আর এটা কোনো সহিদলিল মুতাফিক কোনো প্রশ্ন না। এটা হইল মানবতার প্রশ্ন। মানবতার প্রশ্ন মানে পরীক্ষার কি দেহি, মানে আমার আম্মাজি, আমার বাস্তবিটি, আমার শিষ্য জবাবটা কি দেয়। আছে অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে, আছে অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে। তুমি যত পার করি করো এক মনে, তুমি যত পার করি করো এক মনে। অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে আছে, অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে। তুমি যত পার করি করো এক মনে, তুমি যত পার করি করো এক মনে। সামনে রাখিয়া ছবি, ওরে করে মুর্শিদের পায়রাবি। সামনে রাখিয়া ছবি, ওরে করো মুর্শিদের পায়রাবি। ওরে কোথায় একটি বলবে তোর কানে কানে, হায় রে কোথায় একটি বলবে তোর কানে কানে। তুমি যত পার করি করো এক মনে, তুমি যত পার করি করো এক মনে। সামনে রাখিয়া ছবি, তুমি করো মুর্শিদের পায়রাবি।
করো এক মনে, তুমি যত পারো খরি করো এক মনে। মুর্শিদ যদি দেখেন রাজি, ওরে তুই হবে মন কাজের কাজী। মুর্শিদ যদি দেখেন রাজি, ওরে তুই হবে মন কাজের কাজী। ওরে এক বিশ্বাসে থাকতো সালামে ধ্যানে, হায় রে এক বিশ্বাসে থাকতো সালামে ধ্যানে। তুমি যত পারো করি করো এক মনে, তুমি যত পারো করি করো এক মনে। অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে আছে, অমূল্য ধন মুর্শিদ মাওলার দোকানে। তুমি যত পারো খরি করো এক মনে, তুমি যত পারো খরি করো এক মনে, তুমি যত পারো খরি করো এক মনে, তুমি যত পারো খরি করো এক মনে। আমার গানে সন্তুষ্ট হয়ে মতিন চিস্তি এই উপদেশমূলক গানে সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিশ করলেন। ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। এখন আমার কাছে অনেকেরই একটি গানের অর্ডার আছে, আমি এই গানটি করে মানে একটা চলবে উপদেশমূলক। আমি যেহেতু গুরু, আমার যেহেতু গুরু বানাইছে, আমি তোর গুরুর যোগ্য না, কিন্তু যেহেতু আমার গুরু বানাইছে, একটি থাকবে উপদেশমূলক, আরেকটি থাকবে যে যেটা কইডে। মসজিদে দিচ্ছে আজান, সামনে মদের দোকান, মসজিদে দিচ্ছে আজান, সামনে ওদের দোকান। মন করে আনতাম কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। মসজিদে দিচ্ছে আজান, সামনে ওদের দোকান, মসজিদে দিচ্ছে আজান, সামনে ওদের দোকান। মন করে আনজান কি যে করি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি, বিবেক করে লাগছে মারামারি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান লজ্জায় মরি। শুনিয়া আজান যার কাঁদে না প্রাণ, সে কি মুসলমান লজ্জায় মরি। মুন্সি আর মৌলানা সবাই তো একরকম না, মুন্সি আর মৌলানা সবাই তো একরকম না। কেউ কেউ করে অন্যের জীবত জারি, বিবেক করে লাগছে মারামারি। তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি,
নেশা সেবন করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায় আল্লাহ কি অসহায় তিনি ভিখারি মসজিদ আর মাদ্রাসায় আল্লাহর নামে সাহায্য চায় আল্লাহ কি অসহায় তিনি ভিখারি দয়াল নবীজির শিক্ষা কেউ কইর না ভিক্ষা শিক্ষা কেউ কইর না ভিক্ষা উপার্জন করো তোমরা পরিশ্রম করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি তুমি দয়াময় তোমার ইচ্ছায় সবই হয় এই সব দেখছি তোমার কারিগরি আল্লাহ তুমি দয়াময় তোমার ইচ্ছায় সবই হয় এই সব দেখছি তোমার কারিগরি দয়াল নবীজির শিক্ষা ভেবে কই ও হাফমাস্টার দেখে এই সব বিচার হাফমাস্টার দেখে এই সব বিচার মন করে হাহাকার কি যে করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান ওই মসজিদে দিচ্ছে আজান সামনে মদের দোকান মন করে আনজান কি যে করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি তোমার পায়ে রবি আল্লাহ কেমন করি বিবেক করে লাগছে মারামারি আমার গানে সন্তুষ্ট হয়ে অনেকেই আমার একজন দরদি 200 টাকা দিয়ে বকশিশ করলেন আরেকজন এই দিক থেকে আরেকজন দর্শক 170 টাকা দিয়ে বকশিশ করলেন মন্তিন জিস্তিবি সাহেব 200 টাকা দিয়ে বকশিশ করলেন আমার আরেকজন দরদি উনি অনেকগুলি টাকা দিয়ে বকশিশ করলেন আরেকটি মালাও দিছে আসলে মালার যোগ্য তো আমি না কে হয়তো হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইয়া গান করে এই মালার যোগ্য আমি না এই মালার যোগ্য হইলেন আপনারা এখন আমার মন চাইতেছে মানে একজন একজন করিয়া দিতাম কিন্তু এটা তো সম্ভব না সম্ভব না তবে এইভাবে দিলেও সারা রাত্র লাগবো তবে আমি একটা কৌশল করতেছি এই যে মালাটা স্টেজে রাখলাম আপনারা মনে করে নেন যে এখানে যারা আছে সবার গলায় গলায় আছে হ্যালো 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 হ্যালো
অসংখ্য ধন্যবাদ জানাই যারা নীরবতার সঙ্গে এত সুন্দর পরিবেশ দিয়ে আপনারা গান শুনছেন, সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে আমি পালাটা আগে কিন্তু শুরু করি নাই। প্রথমে যে গানটি রেখেছিলাম একটি বন্দনা গান এবং আবার নবীজিকে স্মরণ রেখে একটি নাথ রেখেছিলাম। তো কিছু কথা এবং গান শুনতে পেয়েছি সেই পালা থেকে। অলরেডি পালা শুরু হয়ে গেছে। আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম তখন আমি পালা শুরু করি নাই। আমি ভক্তি দিয়েছিলাম, কারণ একটি কথাও বলেছিলাম যে আমি ওনার মা, আর আজকে হবিল সরকার আমার ছেলে। তখন কিন্তু আমি পালা শুরু করি নাই। আপনারা একটা কথা জানেন তো, এক ছেলে পড়ালেখা করে যখন ব্যারিস্টার বা উকিল জজ হয়, অনেক সময় তার বাবা মাই শিক্ষিত থাকে না, কিন্তু কিছু কিছু জায়গায় গিয়ে সেই সন্তানকে কিন্তু বাবা মাকেও স্যার ডাকতে হয়। এটা কি জানেন? তো আমি প্রথমেই দাঁড়িয়ে ভক্তি জানিয়েছি, সেই পালা থেকে নয়, কিন্তু জানিয়েছিলাম যে উনি আমার ছেলে, আমি মা। এখানে একটি পয়েন্ট রেখেছেন। তো আমি পালা এখন থেকে শুরু করব, যেহেতু পালা শুরু হয়ে গেছে। তো আসলে মা ছেলের যে ব্যাপার সেটা আমাদের বাড়িতেই থাকে, এই মঞ্চে আনার দরকার নেই। কারণ মঞ্চে মা ছেলে বা যদি আত্মীয় স্বজন এসে পড়ে তাহলে কিন্তু পালার থেকে অনেকেই অনেক কথা থেকে বঞ্চিত হবে। কারণ এটা খাতিরের বিষয়, যেগুলো আমাদের বাড়িতে হবে এগুলো যদি মঞ্চে হয় তাহলে এখানে খাতির হয়ে যায়। তো পালার ক্ষেত্রে কে উস্তাদ আর কে শিষ্য এটা কিন্তু চলে না, মঞ্চে সবাই সমকক্ষ। আজকের পালাটা যেহেতু গুরু এবং শিষ্য দিয়েছে, তা আসলে সব পালার থেকে কঠিন যে পালা এটাই হচ্ছে গুরু শিষ্য। সব পালায় আপনারা দেখবেন শেষে গিয়ে গুরু শিষ্যই হয়। শরীয়ত মারফত, খাজা বড়পীর, নবদ, বেলায়ত যাই বলেন না কেন, সব পালা শেষে এক পালাই দাঁড় হয়, সেটা গুরু এবং শিষ্য। তো আমি এখন পালার গান করব, পালা থেকে কিছু কথাও রাখবো। যেহেতু আজকে মহৎ একজন মানুষ পেয়েছি, গুণী একজন মানুষ পেয়েছি, আসলেই ওনার সামনে দাঁড়ানোর যোগ্যতাই তো আমার নাই। এরপরেও আমাকে এই কমিটির পক্ষ থেকে দাঁড় করানো হয়েছে এবং পালা দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব সেই পালা অনুযায়ী গান এবং কথা রাখার জন্য। তো আমি যেহেতু আমার গুরু, আমি একজন শিষ্য, প্রথম পর্যায়ে কিন্তু আমি কিছুই জানি না, অবুঝ একটা শিশু। কেবলমাত্র দরবারে ভক্তি দিয়ে আমি আমার পালাটা শুরু করব। তো সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমি প্রথমে একটি পালা গান দিয়ে শুরু রাখি। হ্যালো, গানের আগে মিউজিক শুনে অনেকগুলো টাকা দিয়ে দোয়া রেখেছেন, ধন্যবাদ।
তো আজকে পালাটা একদম শুরু থেকেই শুরু করছি, আদি অন্ত থেকে শুরু করব। মহৎ একজন মানুষ আমাকে উসিলা করে আপনারা এখানে যারা জ্ঞানী লোকেরা রয়েছেন তারা যেন কিছু নিতে পারেন, আজকের রাত্রটা যেন সার্থক হয় সেদিকে লক্ষ্য রেখে একটি গান রাখছি। তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পা, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কো আমার। তুমি না বুঝাইয়া দিলে, তুমি না বুঝাইয়া দিলে পাইব কোথায় গুরু ধরি তোমার পায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কো আমার। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কো আমার। নবীর বংশের হাতের উপর রাখিতে হাদিসের বয়ানে শুনিয়া হলে বায়া, নবীর বংশের হাতের উপর রাখিতে এই হাত। ওরে কোন বংশেতে জন্ম তোমার, কোন বংশেতে জন্ম তোমার, তাই বলো আমায় গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কো আমায়। গুরু ধরি তোমার পায়, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কো আমায়।
গানটার মধ্যে কি বলা হয়েছে? আসলে এই গানটা সম্পূর্ণ একটি শিষ্যমূলক প্রশ্নমূলক একটি গান। যেহেতু আমার স্তরটা একদম প্রথম পর্যায়ে, কেবলমাত্র দরবারে আমি ভর্তি হয়েছি, তো আমার তো জানার কোনো শেষ নাই। আজকে রাতে আমি ভক্তের মতো ভক্ত হতে চাই। ভক্তের মতো ভক্ত হইতে গেলে আমার অনেক জানার প্রয়োজন। লেখক যে গানটি লিখেছেন, আদি অন্ত বেদের কথা ভাঙ্গা কও আমায়। প্রথম অন্তরায় একটি কথা লক্ষ্য করেছেন আপনারা, এই জগতে গুরু হই যদি বেশারি নন্দন, তবুও সে আমার কাছে পতিত পাবন। আবার হাদিসের বয়ানে শুনি, আহলে বায়াত নবীর বংশের হাতের উপর রাখিতে এই হাত। কি বলেছেন? নবীর বংশের লোক লাগবে। আসলে আমরা যে মুরিদ হব, আমরা যে পীর মুর্শিদ খুঁজবো, একজন কামিল গুরুর কাছে যদি মুরিদ না হই, তাহলে তো আমরা কিছুই জানতে পারবো না। সেই কামিল ব্যক্তিটা হতে হবে নবীর বংশের লোক। তাহলে আমার এইখানে জানার বিষয়, আজকে যিনি আমার গুরু বাবা যান, উনি কি নবীর বংশের কিনা? কোন বংশেতে জন্ম তোমার তাই বলো আমার। যদি নবীর বংশের উপর জন্ম হয় তাহলে আমি ধন্য, আর যদি নবীর বংশের উপর হাত না রেখে আমি বায়াত, যদি বায়াতি না পড়তে পারি, তাহলে তো আমার কিছুই হবে না, আমি কিছু জানতেও পারবো না। তাই আমার এইখানে প্রথম জানার বিষয় থাকবে আপনার বংশটা কি। দ্বিতীয় অন্তরায় একটি কথা, নিরাকারে সেজদা হারাম বর্জক নিতে হয়। কোন বর্জকে করব সেজদা? করে দাও নির্ণয়। যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? আপনারা কি এটা মানবেন? মানুষ হইয়া মানুষকে সেজদা করা যায় না। কে কবে করেছে সেজদা আমার দয়াল নবীর পায়? এখানে আমার জানার বিষয়, আমার নবীর পায় কে প্রথম সেজদা করেছিল। এবং গানের শেষ অন্তরায় বলা হয়েছে, যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে। কুরআন পইরা দেখলাম সূরা ইখলাসের ভিতরে, সূরা ইখলাসের ভিতরে বলা হয়েছে, আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহর পুত্র সন্তান নেই, আল্লাহর বউ নেই, আল্লাহ নিরাকার। তাহলে আজকে যিনি গুরু, গানে আসার পর থেকে দেখেছি খাওয়া দাওয়া না কইরা খালি ঘুমাইল। খাওয়া দাওয়াও বাদ, মানে খালি ঘুমাইলই। আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ খায়ও না। আজকে যিনি আমার বাজান, ওনার কিন্তু মেয়ে সন্তান রয়েছে, ওনার স্ত্রী রয়েছে, ওনার সংসার রয়েছে। এখানে আমার জানার বিষয়, তাহলে তিনি মুর্শিদ পীর আমার গুরু হইলেন কিভাবে? এই গানটা পুরোটা প্রশ্নমূলক। আমি আমার দয়ালের কাছে জানার জন্য আমি কোনো প্রশ্ন করছি না, আমি জানতে চাইছি এই মানব দেহটাকে কিভাবে পরিশুদ্ধ করা যায়। একটি গানও করেছেন, অমূল্য ধন পাবি মুর্শিদের দোকানে। সেই অমূল্য ধন কিভাবে অর্জন করতে হয়, আমি কিভাবে এই শিষ্য থেকে ভক্তের স্তরে আমি কিভাবে যেতে পারবো, এটা আমার জানার বিষয় থাকবে। আমি আর বেশি কিছু বলছি না, এখানে আমার জানার বিষয়। ও গুরু গো, যদি বলো পীর হয় আল্লাহ সেজদা করো তারে। কুরআন পইরা দেখলাম সূরা ইখলাসের ভিতরে, নিরাকার না শরীক আল্লাহ মালিকুল শান। জন্ম মৃত্যু আহার নিদ্রা তাহার কিছু না। সুবহান সরকারে বলে সুবহান সুবহান সরকারে বলে, রইলাম তোর আশায় গুরু ধরি তোমার পায়। আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা গো আমার গুরু ধরি তোমার পায়। আদি অন্ত
আমার শিষ্য একটি গান করলেন যে দয়াল আমি তো কিছু জানি না, আমি তো কিছুই বুঝি না, আমার এইগুলি জানার খুব দরকার। আদি অন্ত বেদের কথা কোলে খো আমায়। দয়াল গুরু বলি গো তোমায় আদি অন্ত বেদের কথা খুলে কও আমায়। এরপরে আমি কোন বংশের মানুষ, এরপরে দয়াল আল্লাহ তো ঘুমায় না, খায়ও না। আপনি তো ঘুমাইছেন, খাওয়া দাওয়া বন্ধ করে ঘুমাইছেন, আপনি কোন দয়াল? ও আমার সংসারও আছে, রাখ রে কথা আছে। এরপর আহলে বায়াতের মধ্যে হাতে হাত রেখে বায়াত হইতে হবে। তাহলে আপনি কি এখন এটা বুঝবো কিভাবে? আচ্ছা তোমার একটা জিনিস আগে ঘুমানোর হিসাবটা দিই। আস্তে বন্ধুগণ, যেহেতু পাল্লা শুরু হয়ে গেছে এখন একটু নীরব থাকতেই, কারণ অনেক এই পীর সাহেবের অনেক ভক্তবৃন্দরা আছে তো। আল্লাহ ঘুমায় না, আমি ঘুমাই গেলে গিয়া। শোনো, একটা হইল ওহি আর একটা হইল এলহাম। এখন ওহি শব্দের অর্থ কি আর এলহাম শব্দের অর্থ কি? ওহি শব্দের অর্থ হইল যেমন তুমি আমি এক জায়গায় বৈশা রইছি, তখন তুমি আমার একটা কথা জিগাইছো যেটা নবী রাসূলের বেলায় আসতো। যেমন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যখন সাহাবারা প্রশ্ন জিজ্ঞাসা করত, ওনাকে যখন আসহাবগণরা প্রশ্ন করত, তখন উনি কিন্তু নিজের ইচ্ছায় কোনো কিছু বলতো না, কিন্তু প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল হইতো, কিন্তু এটা অন্য কেউ দেখতো না। এটা যার সাথে কথা বলতেছে সেই মাত্র দেখছে, এটা আর কেউর দ্বারাই সম্ভব না। কিট জিব্রাইলের মাধ্যমে ওহী আসছে না আসছে না, এটা আপনারা বলেন তো? আসছে। তো এটা হইল নবী রাসূলদের বেলায়। আর ওলিয়া উলিয়া গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান কাইয়ার আবদাল পীর মাশায়েখ পীর ফকির, তাদের বেলায় হইল এলহাম। এলহাম শব্দের অর্থ কি? আমি যে খাওয়া দাওয়া বন্ধ করে যে ঘুমাইছি, এই ঘুমানোর হিসাবটা তোমারে দিতেছি। তারা খবর কইতো কেমনে জানো? যেমন তুমি একটা প্রশ্ন করছো, তখন এই প্রশ্নের জবাব তারাও কিন্তু নিজের ইচ্ছাকৃতভাবে দিত না, দেয় না। যারা জ্ঞানী মানুষ তারা কি বলে যে আচ্ছা 1 ঘন্টা সময় দাও, যেগুলি মানে বিশাল রিক্সের বিষয়। আচ্ছা 1 ঘন্টা সময় দাও কিংবা 10 মিনিট সময় দাও, আমি তোমার প্রশ্নের জবাব আমি পরে দিতেছি। তখন তারা কি করে? তারা ঘুমায়। ঘুমাইলে এরপরে স্বপ্নের মাধ্যমে কানে কানে আইসা কয়ে যায় যে তুই এইটা কো। তে পীর ফকির আউলিয়া ওলি কাইয়ার আবদাল গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান, তারা যদি ধ্যানে মগ্ন না থাকে, তারা যদি স্বপ্নের মাধ্যমে খবর না পায়, তাহলে তোমার খবরও বলতে পারবে। এই কারণে ওলি ওলিরা ঘুমায়। এই যে এখানে যে ফিরের দরবারে আইসো, হেইলাও ঘুমায়। কিন্তু ঘুমাইলেও একটা আছে বেভোর ঘুম, মানে কোনো হুঁশ নাই। আর একটা আছে চেতন ঘুম, মানে চেতন থাইকা একটা ঘুম। আমি যত ঘুমেই থাকি, আমারে দিয়ে আমি দেখাইতাছি। আমি হয়তো এখানে আইসা ঘুমাইছি, ঠিক আছে, আসলেই কিন্তু ঘুমাইছি, কথাটা কিন্তু মিথ্যা কইছে না।
আমি খাওয়া দাওয়া কিন্তু করি নাই, কারণ আমার খাওয়া দাওয়ার চাইতে আমার ঘুমটা বেশি প্রাধান্য দিতে হবে। আমারে দিয়ে আমি দেয়, আমি তোর কোনো পিন না, আর কোনো অলিও না, কোনো আউলিয়াও না, কিন্তু ঘটনার চক্রে পালা যেহেতু দিছে, এখন তুমি আমার যেটাই মানো এটাই। আমি যে ঘুমাইছি, আমি যে ঘুমটাকে বেশি প্রাধান্য দিয়েছি, কেন দিয়েছি? আমি জানি যে আমি যদি ঘুমন্ত অবস্থায় থাকি, আমি যদি যে কোনো একটা ধ্যানে থাকি, তাহলে আমার যে কোনো আমার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একটা সুফল আসবে। কিন্তু এইরকম ঘুম না, আমি কিন্তু চেতন ঘুম ঘুমাইছি। আমি শত ঘুম ঘুমাইলেও আমাকে যখন যে কোনো মানুষ আমাকে ডাক দিছে, তখন কিন্তু আমি ডাকের সাথে সাথে কিন্তু আমি কথা বলছি। কি আমি কথা বলছি যে কি সমস্যা বলেন। তে তদ্রুক ওলিয়া উলিয়া গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান যারা আছে, তারা যত ঘুমেই থাকুক, যখন কোন মানুষ আসবে, একটার জায়গায় দুইটা ডাকও, অতিরিক্ত তিনটা ডাকও লাগবে না, ডাইরেক্ট বলবে যে আপনি কে। এটা হলো চেতন ঘুম। চেতন থেকে ঘুম মানে সজাগ থেকে একটা ঘুম আছে না, যেটারে কয় নিদ্রাও না আবার ঘুমাও না, এটা হলো তন্দ্রা। তুমি কি কইতাছো সবকিছু শুনতাছে, কিন্তু আবার উনি ঘুমিয়ে আছে। এইটা হইলো এক বিষয় দিলাম। এরপরে আমি কোন বংশের মানুষ? আমি মূলত কুরাইশ বংশের মানুষ। ইউটিউবার যারা আছেন তারা একটু রেকর্ড করে রাখেন। আমার মনে হয় না বোধহয় 40-45 জন ইউটিউবার আছে, মনে হয় খুব সম্ভব। তারা একটু রেকর্ড করে রাখেন, আল্লাহর দোহাই লাগে, দয়া করে কেউ কথা কাটবেন না। হ্যাঁ, আমি যা বলি, সে যা বলে সারা রাত্র, তাই আপনারা রেকর্ড করে ছাড়বেন, কিন্তু কাইটা এডিট করে দিবেন না। এডিট করে দিলে জেল হোজাউন লাগতে। এখন আমি কোন বংশের মানুষ? আমি মূলত কুরাইশ বংশের মানুষ। আমি মূলত কুরাইশ বংশের মানুষ, যে বংশে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিল। সেই আহলে বায়াতের আওতাভুক্ত হইলাম আমি। যেহেতু আহলে বায়াতকে আমি, পাক পাঞ্জাতনকে আমি মানি, আমি পাক পাঞ্জাতনকে বিশ্বাস করি, আমি আহলে বায়াতের আওতাভুক্ত, আমি পীর মাশায়েখ বিশ্বাস করি, আমি ওলিয়া উলিয়াদেরকে মানি। এই কারণে আমি এক সূত্রে আমি বলতে পারি আমি কুরাইশ বংশের মানুষ। কিন্তু সামাজিক জগতে, হ্যালো, এই হলটা একটু বেশি হয়ে গেছে, সামাজিক জগতে আমি কিন্তু ফকির বংশের মানুষ। যেমন আমার দাদা ফকির আলী করে, আমার দাদা ফকির আলী করে গেছে, আমার দাদার বাবায় ফকির আলী করে গেছে, আমার বাবার দাদায় ফকির আলী করে গেছে, এরপরে আমার দাদা করছে, এরপরে এখন করে আমার বাবায়। এটা কিন্তু মিথ্যা আলাপ না, এখন করে হইল ফকির আলী আমার বাবায়। তে সেই এখন আমার বাবার পরিবর্তিতে আমার বাবা ঘর সংসার করছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমরা 6 ভাই। আমরা 6 ভাইয়ের মধ্যে একমাত্র যদি আমার বাবায় যদি ফকির আলীটা কাউকে দিয়ে যদি যায়, তাহলে আমার মনে হয় আমারে সারা আর কেউ দিত না। আর যদি না দিয়ে যায় তাহলে তো এটা হইল অন্য হিসাব। এই কারণে সামাজিক জগতে আমি হইলাম ফকির বংশের মানুষ, কিন্তু আসলেই আমি নবীর বংশের মানুষ। কারণ কেন? আমি আহলে বায়াতকে মানি। যারা ওলিয়া উলিয়াদেরকে মানে তারাই হইল আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আর যারা ওলিয়া উলিয়াদেরকে মানে না তারাই হইল এজিদি বংশের লোক। কে ঠিক না ঠিক? আমি কোনো রাজনৈতিক বিষয়ে কোনো আলাপ আলোচনা আমি করব না। আমি কোনো রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা করব না, কারণ রাজনৈতিক বিষয়ে আমার ধারণা নাই, আমার এই বিষয়ে কোনো জ্ঞান নাই। আমি একমাত্র কোন বিষয়ে আলাপ আলোচনা করব? ওলিয়া উলিয়াদের পক্ষে, বাংলাদেশের পক্ষে। যারা একজন মানুষ আরেকজন মানুষের উপকার করতে পারে তারাই হইল স্বয়ং সম্পন্ন মানুষ। কি কিছুদিন আগে ওলিয়া উলিয়ার দরবার কি বাংসুর করছে না? করছে না? এটি কোন বংশের? এটি হইলে এজিদি বংশের লোক।
কি অলিয়া উলিয়ার মাজার কি এই বাংসুর করছে না, এরা কি মানছে? অলিয়া উলিয়াদের কি মানছে? পীর ফকিররা কি মানছে? এই শাহজালালের মাজারও বোম পালছে। এটি কারা ফালছে? এই দিদি বংশের লোক। এই শাহপুরানের মাজার বাংচুর করতে গেছিল, আল্লাহর কি রহমত, পাগল রায় দৌড়াইয়া হুড়াইয়া করতে পারছে না। এটি কারা করে? আজকে যদি ওনার যদি একটা মাজার হয়, উনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন ওনার দরবার, ওনার একটা মানুষের কাছে কোনো কিছু না থাকলে কিন্তু এমনি হুদাহুদি মাজার হয় না। ফকির ও খালি না, জঙ্গল ও খালি না, কিছু না কিছু একটা আছে। কি আমার দাদাও তো মরছে, আমার দাদু তো মরছে, হেরা তো মাজার নাই, হেরা তো মাজার নাই। কিন্তু একজন পীর সাহেব মারা গেলেই মাজার হয়, একজন ফকির সাহেব মারা গেলেই মাজার হয়, একজন পাগল মারা গেলেই মাজার হয়। এটা কেন হয়? অবশ্যই কিছু না কিছু তার ভিতরে গুণ আছে। এইগুলি মাজার যারা ভাঙচুর করতে যায়, যারা ওলিয়া উলিয়াদেরকে মানে না, মাওলানা জালালউদ্দিন রুমি বলছে মসনবী শরীফে প্রমাণ, যার পীর নাই তার পীর হইল শয়তান। এখন আপনার শয়তানের সঙ্গ নিবেন না পীরের সঙ্গ নিবেন? পীরের সঙ্গ। পবিত্র কোরআন শরীফ বলতেছে, সূরা মায়েদার 35 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একজন উসিলা ধরতে হবে। সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে একজন কামেল পীরের হাতে হাত ধরে বায়াত হইতে হবে। সূরা মুনতাহিনাতের 12 নম্বর আয়াতে উল্লেখ আছে মক্কা বিজয়ের পরে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষের তলে 350 মহিলা বায়াত করেছিল। এরপর জালালউদ্দিন রুমি অত কিছু কিতাব লেখছে, অত কিছু হাদিস লেখছে, এই অনেক কিছু লেখছে, তার জীবনের ইতিহাস লেখছে। সে একজন এত বড় একজন মৌলানা, এরপর এত বড় একজন মৌলানা হয়েও পাগল শামস তাবরিজের কাছে ওনার মাথা নত করতে হয়েছে। এটা কেন করতে হয়েছে? এটার মূল একটা উদাহরণ আমি দিয়া দিই। জালালউদ্দিন রুমি যখন যাইতাছে, তখন পাগল শামস তাবরিজে জিগাইতাছে, শামস তাবরিজে কি করে পশ্চিম ভাই ফাও দিয়া ঘরে ঘুমায় রয়েছে। পশ্চিম ভাই মৌলানা জালালউদ্দিন রুমি কইতাছে, এই পাগল, তুই পশ্চিম ভাই ফাও দিয়ে ঘুমায় রয়েছিস, তুই জানোস না পশ্চিম ভাই হলো কাবাগর? পশ্চিম ভাই হলো কাবাগর, তুই জানোস না? পশ্চিম ভাই হইলো আল্লাহর ঘর, তুই জানোস না? তখন এই পাগলের সাথে কোনো সময় এই মৌলানা জালালউদ্দিন রুমির সঙ্গে দেখা নাই, কিন্তু এই পাগল ঘুমন্ত অবস্থায় ছিল। তখন ঘুম থেকে উঠে বললেন যে, কিরে জালাল নাকি? হ্যাঁ আমি জালাল। আমি তোরে চিনছি, আমি তোরে চিনছি। কেন চিনছি? তখন জালালউদ্দিন রুমি একটু থমকে উঠলো যে কি কয় এই পাগল রে, আমি জীবনে দেখছি না, এই পাগলও আমার জীবনে দেখছে না। আর এটা তো কোনো ফোনের যোগাযোগ এই সময় ছিল না, ইন্টারনেটের যোগাযোগও ছিল না। আমি কথা বলতেছি খারাপ লাগে ভাই সকল? ইন্টারনেটের যোগাযোগও ছিল না, সে আমাকে চিনে কেমনে? একটু আতঙ্ক হয়ে গেলেন যে পাগলা তুই আমার চিনিস কেমনে? আমি চিনি, এই সময় থেকে যখন রোহ জগতে ছিলাম তখন তুমি আমি একসঙ্গেই ছিলাম। এই পেজটা, এই জিনিসটা, তোমার রোহ কোনটা আর আমি কোন রোহ, এটা আমি মনে রাখছি। যে কারণে তুমিও আসছো পৃথিবীতে মানব কুলে, আমিও আসছি পৃথিবীতে মানব কুল। এই সামাজিক জগতে মানুষ বেশে আসছি বিদায় তুমি আমাকে না চিনতে পারো, কিন্তু তোমার চিনার চক্ষু, অন্তর চক্ষু নাই। যে কারণে আল্লাহ তাআলা আমাকে অন্তর চক্ষু দিয়া দিছে, যে কারণে এই রূহ জগতে পরিচয় ছিল, এই পরিচয়টা এখন দিলাম। তখন মাওলানা জালালউদ্দিন রুমি বলছে যে আপনাকে আমি মানি, এখন আপনি বলেন আমার কি করতে হবে? কয় আমি যদি বলি
তাইলে তোর জীবনের সম্পদ কোনটা এটা আনছে আমার কাছে, জীবনের সম্পদ আনছে যে এই যে দেখেন আমি একটা বই লিখছি, অতটুক উষা একটা বই। তখন এই বইটা হাতে লই আয় পানির মধ্যে ফেলাইয়া দিছে। পানির মধ্যে ফেলাইয়া দিলে এরপরে মাওলানা জালালউদ্দিন রুমি কইতেছে, কই পাগল, আমি এত কষ্ট করে আমার জীবনের শ্রম গাম দিয়ে আমি অনেক কিছু লিখলাম কষ্ট করে, আর এই বইটা তুমি ফেলাইয়া দিলে? কই ঠিক আছে, তুমি যদি লিখে থাকো, কষ্ট তো তুমি করছো, কষ্ট তো আর আমি করছি না। শ্রম দিলে তুমি দিছো, গাম পারলে তুমি ফালছো, এই লেখলে তুমি লেখছো, আমি তো লিখছি না। কয় হ্যাঁ আমি লিখছি। কই ঠিক আছে, তুমি যদি লিখে থাকো তাহলে আমি ফালছি, তুমি কও। আমি পানিত পালাই দিছি, তুমি কও যে হে বই, আমি যেভাবে লিখছিলাম, যেভাবে আমার পাতাগুলা যেভাবে আসিন, এইভাবে তুই আয়া পড়। দেখো ডাক দে আয়া কিনা। বইয়ের তো এই যে ডাকতাছে, বই তো আই না। তখন পাগল শামস তাবরিজ বলতেছে যে এই যে বইটা, এই বইটা ইয়া রাব্বুল আলামিন আমি ফালছি তারে পরীক্ষা করার জন্য। হে বই, আমি যেভাবে ফালছিলাম, আমার হাতে যেভাবে ছিল ঠিক এইভাবে আমি যদি তোরে ফালায় থাকি, তাইলে তুই আমার কোথায় যেমন ছিলে এরকম ভাবে তুই আমার হাতে আয়। কথার সঙ্গে সঙ্গে এই বই চলে আসছে। তখন এখানে আরো অনেক ঘটনা আছে, এইগুলির দিকে আমি যাইতাম না। তখন এই মাওলানা পাগল শামস তাবরিজের কাছে হাতে হাত ধরে মাওলানা জালালউদ্দিন রুমি মাথা নত করা হওয়া লাগছে। তো তুমি আমি তো একজন সাধারণ মানুষ, একজন পোলাপান মানুষ। এই কারণে আমি পালার আগে আমি বলছিলাম যে আমি কিন্তু বয়স্ক না, আমি পোলাপান। কারণ এই একটা গানের একটা কলিতে আছে, আমি একটা কলি আমি শুনছিলাম যে আমারে যে বুড়া বলে আমি বলি এ শয়তান, আমার কাছে লাগে যেন আমি একটা পোলাপান। মনে চায় ভাই বিয়া করতে যান নাই তো আর কুলায়। আচ্ছা, মানুষ যে পৃথিবীতে আসছে, আপনারা জ্ঞানী যারা তার একটু বললেন তো, যতদিন যাইতাছে ততদিন আমার বয়স ধরেন 35 বছর বয়স। এখন 35 বছর বয়স হইলে আমি অনুমান বাহিরে তো আল্লাহ জানে, অনুমান হয়তো আমি এই 25 বছর কিংবা 30 বছর কিংবা 40 বছর বাঁচতে পারি। এর উপরে কি আমি বাঁচবাম? আগে যে সময় আমি পৃথিবীতে যে সময় জন্ম হয়ে আসলাম, এই সময় আমার গোড়ায় যদি 60 বছর থাকে, তাহলে 60 বছর থেকে 35 বছর গেছে গা। এখন কয় বছর রয়েছে? 25 বছর রয়েছে না? তাইলে আমার এই দিনটি এক কান্দে হইলেও পারছে, আর এক কান্দে কমছে না? ঠিক, আর এক কান্দে কমছে না? এই কারণে আমি কইছিলাম যে আমি বয়স্ক না, আমি বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি এই দরুদটা আছে না? আপনারা জ্ঞানী মানুষ যারা তারা জানেন না, একটা মানুষের রোগ হইছে, এখন যদি এই রোগী মানুষটায় ক্যান্সার রোগ হইছে, এই রোগী মানুষটাই যদি আল্লাহরে কয় যে আল্লাহ তুমি আমার ভালো করে দাও, আমি কেন যাই দিতাম না? আল্লাহ কি ভালো করবো? আল্লাহ ভালো করবে না। তবে আল্লাহ ভালো করার মতো একটা রাস্তা দেয়া দিছে যে একজন উসিলা ধরতে হবে। ভালো তো আল্লাহই করবে, কিন্তু উসিলা কে? ডাক্তার। একজন ডাক্তারের কাছে যাইতে হবে। এই কারণে আমি কোনো রাসূলও না, আমি কোনো আল্লাহও না। তবে আল্লাহ এবং রাসূলকে পাইতে গেলে
আহলে বায়াতের আওতাভুক্ত যারা আছে, যারা আহলে বায়াত মানে, যারা আহলে বায়াত বিশ্বাস করে, যারা পাক পাঞ্জাতনের মানুষ, এই পাক পাঞ্জাতনের আওতাভুক্ত যারা আছে তাদের মতো এই তারা যারা জ্ঞান অর্জন করছে, যারা নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকে, এইরকম একজন মানুষের হাতে হাত ধরে তোমার মাথা নত করতে হবে। তাই বলছে যে যেই তো মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। আসলেই কিন্তু কথাটা কিন্তু এরকম না। লালন সাইজি এটা একটা উপমা দিছে, মানে দয়াল মুর্শিদকে পাইলেই তুমি রাসূলকে দেখতে পারবা, আর রাসূলকে যখন স্বয়ং চোখে দেখতে পারবা তখন তুমি নিজকে নিজে তুমি চিনতে পারবা। নিজকে নিজে চিনলেই তুমি আল্লাহকে চিনতে পারবা। কারণ কি সুরত বানালি খুদা রূপ মিশায় আপনার, সেই সুরত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। কি সুরত বানালি খুদা রূপ মিশায় আপনার, আল্লাহর সুরতে হচ্ছে আদম সুরত। এখন সেজদা, সেজদা মানুষের পায়ে সেজদা কেন করে? যারা প্রকৃত মানুষ, এই প্রকৃত মানুষের পায়ে সেজদা করা জায়েজ, জায়েজ, জায়েজ। এটা হাদিস বলে, কোরআন তাফসীর বলে, দলিল বলতেছে। এর মধ্যে ওলিয়া উলিয়াদের মুখের কথা, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা। গাদিরে কুম নামক স্থানে যখন উনি বিদায় হজের সময় ভাষণ দিয়েছেন, ভাষণ দেওয়ার পরে কিছু সাহাবারা জিজ্ঞাসা করেছিল যে আপনি যখন না থাকবেন তখন আপনার এই নৈকট্য লাভ করব কেমনে? এরপরে আমার রাসূল বলছিলেন যে আমি যখন না থাকবো তখন তোমাদের হাতে, তোমাদের কাছে একটা জিনিস, একটা বার্তা আমি পৌঁছায় দিয়ে গেলাম। এরপরে হযরত আলীকে উঠায় বলছিল যে আজকে থেকে তোমরা শুনে রাখো, আজকে থেকে আমি যার মাওলা, হযরত আলীও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর, সেই হযরত আলী হচ্ছে সেই শহরের, সেই দরজার, মানে সেই শহরের দরজা। এটা রাসূল নিজে বইলা গেছে, তুমি আমি না মানার কি? এখন যারা এজিদি মানুষ তারা মানে না, আচ্ছা না মানো, না মানো, কিচ্ছু করার নাই। তারারটা তারা করতে থাক, আর আমরারটা আমরা করতে থাকি। কেউর সম্বন্ধে কেউ সমালোচনা, মন্তব্য এইগুলি করা ঠিক না। একজন মানে না, আল্লাহ তার জ্ঞান দেয়। ফেরেশতা, ফেরেশতা আদম রে সেজদা না দেওয়ার কারণে শয়তান হইছে না? কি গো, শয়তান হইছে না? আদম তো একজন নবী, আল্লাহর অগণিত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে আল্লাহর পছন্দনীয়, যেটাকে বলা হয় আশরাফুল মাখলুকাত, মানে মানুষ জীব। এই মানুষ জীবকে যারা না মানে তারা হইল অমানুষ। এখন মানুষের মধ্যে অমানুষ আছে, যারা ওলিয়া উলিয়াদেরকে মানে তারাই হচ্ছে মানুষ, স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ। যারা আল্লাহ এবং রাসূলের কথা মানে, এই ওলিয়া উলিয়াদেরকে বিশ্বাস করে, পীর ফকিরদেরকে বিশ্বাস করে, তারাই হইল স্বয়ং সম্পূর্ণ মানুষ। আর যারা এইগুলি বিশ্বাস করে না তারাই হচ্ছে অমানুষের বাচ্চা। মানুষ নামের কলঙ্ক। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা। জন্ম মরণ হবে বারণ, জন্ম মরণ হবে বারণ, আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার, মাটির দেহ হবে সোনা, নীলে গুরু উপাসনা।
ওরে পাগল মন 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 রে হায়রে লতিফ সাজারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা ওরে আব্দুল সাজারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধন ওরে করলে সাধন পাল্লাই সমন মরণের আর ভয় থাকে না করলে সাধন পালাই সমন মরণের আর ভয় থাকে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে ও তুই পরে শিষ্য আসিয়া এই মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না মনরে ওরে পাগল মন ওরে লোভী মন 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 রে বাহ ও তুই আসিয়াই মানবী কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ওরে আব্দুসার দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষে আর ফল ধরবে না নীলে লতিফ উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা মনরে ওরে হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না ওরে হরেন্দ্র চাঁদ ঘোষাই বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না পরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা জন্ম মরণ হবে বারণ জন্ম মরণ হবে বারণ আসা যাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ
হবে সোনা নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নীলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা। কিছু কিছু মানুষ কয় আমার জাতি নূর, আমার আল্লাহর জাতি নূর, আমার আল্লাহ ছিল জাতি নূর, এই জাতি নূর থেকে সৃষ্টি করলেন কি মোহাম্মদী নূর, এই মোহাম্মদী নূরের খাতিরে এরপরে সারে জাহান সৃষ্টি। এখন মোহাম্মদী নূরের খাতিরে যদি সারে জাহান সৃষ্টি করা হয় তাহলে এই মোহাম্মদী নূরের নূর থেকে কি জন্ম, কি প্রকাশ হইল? মোহাম্মদ। কি মোহাম্মদ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সর্বপ্রথম নবী, উনি সর্বশেষ নবী, উনি ছিল, উনি থাকবে, উনি আছে, উনি চিরদিনই থাকবে। এখন এই নবীকে কি আমরা মাটির মানুষ কি বলতে পারি? এটা কি সম্ভব? কিছু 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 মানুষরা করে আপনারা জানেন না, আপনারা জানেন না আমরা যেভাবে এই মার ঘর থেকে আইছি এইভাবে এই দয়াল নবীও আইসে। দয়াল নবী আমরার মতোই, মানে আমরার মতোই সাধারণ মানুষ, আমরার মতোই বড় ভাইয়ের মতো। এই লইল মাটির মানুষ। কি এরকম সমালোচনা আপনারা শোনেন না বিভিন্ন জায়গায়? কিছু কিছু মানুষ কিন্তু কয় হিরে আবার হেইটাও কয়, এই যে বিহত হইয়া যাইব যে এইটাও কিন্তু বুঝে লাই কয়। এরপরেও এই বিষয়ে আমার কোনো কথা নাই, মানে যেটি কয় আর কোনি হইল একজন জ্ঞানী মানুষ, ওনাকে আমাদের সবার মানতে হবে, কারণ উনি হইলে জ্ঞানের অধিকারী। হ্যাঁ, কিন্তু উনি আমাদের মতোই মানুষ, মানে এইটাও কয় হেইটাও কয়, যেটাই কয় কেমন জ্ঞানী মানুষটাই শালার করে, শালারা কি করুন লাগে। তাই আমার শিষ্য যতটুক যে মানে গানটা যে জায়গায় রাখছিল যতটুক সম্ভব এতটুক সংক্ষেপে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন আমি আমার শিষ্যরে আমি কোনো পরীক্ষা মানে কোনো প্রশ্ন তারে কিন্তু আমি করতে পারি না, কারণ এটা আমার কোনো আইনে নাই, আমার কোনো নিয়মে নাই। তবে হালকা একটু পরীক্ষা করি। এটা পরীক্ষা মানে যে এই একটা ছাত্র কিংবা একটা ছাত্রী যখন স্কুলে ভর্তি হয়, এখন তো হইল যে এই প্লে, এরপরে হইলো এই নার্সারি, এরপরে হইলো কেজি, এরপরে হইলো 1, 2, 3, 4 এরকম ছাত্রছাত্রী আছে না? একটা স্কুলে যখন ভর্তি হয় তখন কি শিক্ষা দেয় মাস্টারে? সরো সরা এরো সই দীর্ঘ সো দীর্ঘ রি এ ওই উ ও ক খ গ ঘ উম, এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শিক্ষা দেয়। শিক্ষা দিয়া এরপরে একদিন তার কাছ থেকে পরীক্ষা নেয় না যে আমি যেটি শিখেছি এটি কৌশে দিই কি নে না নে না। এখন আমি তোমার এই রকম পরীক্ষাও আমি তোমার কাছ থেকে আমি নিব না। কেন না? কারণ কেবল তুমি স্কুলে আইছো, তবে আমি যতটুক শিখাইছি অতটুক আমি নিতাছি। তুমি একটু কইও তো, তুমি যে তোমার শিষ্য, তুমি এই পৃথিবীতে জন্ম হওয়ার পর থেকে আজকে আমার সঙ্গে তুমি গান গাইতেছো। হয়তো তোমার বয়স আমার মনে হয় 14-15 অথবা 16, হ্যাঁ এরকম হয়তো হইতে পারে। এখন তোমার এই 15 বছর বয়সে কিংবা 12 বছর বয়সে জয় বছরই হয়, তুমি একটু কইও তো তুমি তোমার জীবনে কিতা কিতা দেখছো আর কি কি দেখছো না, এটা একটু কইছে কি? আমি কথাটাকে ঠিক বলছি না ঠিক বলছি? তোমার জীবনে কি কি জিনিস দেখছো আর কি কি জিনিস দেখছো না, তুমি আমার শিষ্য হয়ে এই খালি অতটুক জবাবটা দিও। তোমার জীবনে কি কি দেখছো? যেটি দেখছো তো দেখছোই, আসমান দেখছো,
চন্দ্র দেখছো, সূর্য দেখছো, মানুষের মতো মানুষ দেখছো। এইখানে যে আমরা গান গাইতেছি, হাজার হাজার মানুষ গান শুনতেছে, লাইটিং করছে, ডেকোরেশন করছে, এখানে হিসাবে আছে, সবাইরই কিন্তু দেখা যায়। এই চর্ম চোখে সবাইরই কিন্তু দেখা যায়, কিন্তু আর কি জিনিসটা তুমি দেখছো না, এটা একটু কইছে। হ্যালো, অসংখ্য ধন্যবাদ, অতি চমৎকার গান এবং কথা। তো আমি আমার যে জানার বিষয় ছিল, প্রত্যেকটা বিষয় অত্যন্ত চমৎকারভাবে জবাব করার চেষ্টা করেছেন। আসলে এখানে যারা জ্ঞানী লোক তারা অল্পতেই বুঝতে পারবেন। ধন্যবাদ জানাই আমার বাজানকে, অতি সুন্দর করে অতি সহজে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি পালা থেকে গান রাখবো। জানা যেহেতু শুরু হয়েছে, জানার অনেক কিছু বাকি রয়েছে, আমি সেগুলো জানার চেষ্টা করব। তবে একটি গান দিয়ে আমি শুরু করছি। पहला साउंड এখন সাউন্ডটা আসলো কোথা থেকে? তা আসলে সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর, চমৎকার একটি সাউন্ড সিস্টেম। যারা পরিচালনায় আছেন আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার সাধনে দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়ে যায়। অসাধনে দিন বয়ে যায় আমার দয়াল গো, অসাধনে দিন বয়ে যায়, অসাধনে দিন বয়ে যায় আমার গুরু গো, অসাধনে দিন বয়ে যায়।
কি বলেছেন। এই গানটি জিজ্ঞাসামূলক একটি গান। তো আসলে আমার এই দেহকে আগে চিনতে হবে। ধন্যবাদ যারা টাকা দিয়ে দোয়া রাখছেন, অসংখ্য ধন্যবাদ। আমার দেহকে যদি আমি জানতে না পারি তাহলে আমার দেহকে আমি কখনো ঠিক রাখতে পারবো না। এই দেহের বিষয় জানার জন্যই কিন্তু আমরা মুর্শিদের কাছে যাই, নিজেকে কিভাবে ধরে রাখা যায়। তো এই গানে বলা হয়েছে দেহের কোন জায়গায় কি রয়েছে সেই বিষয়টা আমার জানা দরকার। এই বিষয়গুলো যদি আমি না জানি তাহলে আমার দেহকে আমি ঠিক রাখতে পারবো না। আমার দয়ালের কাছে আমার জানার বিষয় থাকবে এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাঁচে। এই মরা দেহের কোন জায়গায়? আমরা যে নিঃশ্বাস নেই, এই যে বায়ুর মাধ্যমে নিঃশ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি, কোন বায়ু সাধনার ফলে আমরা ওই পরম দয়ালকে আয়ত্ত করতে পারবো, সেইটা কোন সাধনার ফলে, সেই সাধনাটা আমার জানতে হবে। সেই সাধনা যদি আমি জানতে পারি তাহলে আমি পরিপূর্ণ মানুষ হতে পারি। এরপরে এই গানের প্রথম অন্তরা একটি কথা, চমৎকার একটি কথা, মাইটা দেহে রসের হাড়ি ৭২,০০০ নারী। এই নারী দেহের কোন জায়গায় সেটা আমার জানার বিষয় থাকবে আমার দয়ালের কাছে। কিছু কিছু বিষয় মুর্শিদের কাছে জানতে হয়, যেই বিষয়গুলো মুর্শিদ ছাড়া কেউ কোনোদিন কাউকে বলবে না। তো আসলে উনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে নাই, আমার দয়াল আমাকে বলেছে পরীক্ষা স্বরূপ আমি কিছু রাখবো। আমার একটি কথা আছে, এক ভক্ত এমন গরিব ছিল যে সবসময় মুর্শিদের পায়রুবি করত, মুর্শিদকে বলতো কৃপা করে একদিন যদি আপনি আমাদের বাড়ি যাইতেন আমি আমার এই জীবনটাকে ধন্য মনে করতাম। যেদিন মুর্শিদ সেই ভক্তের বাড়িতে যায় ওই দিন সেই ভক্তের বাড়িতে ভাত খাওয়ার মতো চালও ছিল না, এই মুহূর্তে উঠে যায়। তো মুর্শিদ যদি ভক্তের বাড়ি বাড়ি যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় ভক্ত যদি দেখে, তাকে একটু ভক্তি দিয়ে নজরানা স্বরূপ কিছু টাকা দেয় না? সেই টাকা পকেট ভর্তি টাকা নিয়ে মুর্শিদ ওই ভক্তের বাড়ি দাওয়াতে যায়। ওই গরিব ভক্ত দেখে অবাক হয়, আমি মুর্শিদকে কত বলি আমার বাড়িতে আসতে, তখন আসে না। মুর্শিদ এমন সময় আসলো যখন আমার বাড়িতে ভাত খাওয়ার মতো চালও নাই। তখন ওই গুরু বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় যখন শুইতে যায়, পাঞ্জাবিটা খুলে রেখে বিছানায় বিশ্রাম করে। এই ফাঁকে সেই ভক্ত পকেটের মধ্যে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো নিয়ে বাজারে যাইয়া খাসির গোস্ত, চাউল, মানে যা যা মুর্শিদের পায়রুবির জন্য লাগবে সেই টাকা দিয়ে সে খরচ করে। এরপর যখন মুর্শিদের সামনে সব কিছু রান্নাবান্না করে দেয়, মুর্শিদ বলে এত কিছু করার কি দরকার ছিল? ওই ভক্ত বলে উঠে, বাজান আমার তো কিছু না, সবই তো আপনার। মানে বুঝছেন তো, পকেটে যে টাকা ছিল সেই টাকা দিয়ে, মুর্শিদের টাকা দিয়ে মুর্শিদকে আপ্যায়ন করেছে। তাই এই কথা বলেছে যে আমার তো কিছু নয়, এখানে আপনারই তো সব কিছু, আমি তো কিছুই করতে পারি না। যাই হোক, মুর্শিদ এই কথাটা তেমন লক্ষ্য করে নাই। যখন খাওয়া দাওয়া শেষে বের হবে তখন পকেটে হাত দিয়ে বলে, আমার আসার সময় পকেটটা উঁচু ছিল কিন্তু এখন পকেটটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে।
তখন ভক্তকে ডেকে বলে, এই ঘরে কি কেউ এসেছিল? আমার পাঞ্জাবিতে কেউ ধরেছিল? তখন ভক্ত বলে, কেউ তো আসে নাই, আমি আসছিলাম। এই পাঞ্জাবিতে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়েই আমি আপনার জন্য বাজার থেকে খাবার দাবার এনেছি। কই, তুমি এই কাজ করেছো? আমি তো আগেই বলেছি, আমি যা কিছু করছি, আমি কিছু করছি না, সবই আপনার। তো আজকে বিষয়টা হয়েছে, আমার দয়াল, আমার গুরু আমাকে যা শিখাবে আমি তাই বলবো। আমার এখানে কোনো ভুলও নাই, কিচ্ছু নাই, অর্থাৎ আমার কিছু নাই, আমার মুর্শিদের, আমার গুরুরই সব কিছু। তো পরীক্ষা স্বরূপ একটি কথা, এই পৃথিবীতে জন্মের পর আমি কি কি দেখেছি। জন্ম হওয়ার পর শুধু আমার ক্ষেত্রে নয়, এখানে যারা উসিলা ছাড়া তো আর কেউ জন্ম নেয় না, মা বাবাকে উসিলা করে আমরা এই ধরাধামে এসেছি। জন্মের পরেই আমরা এই চর্মচক্ষু দিয়ে পৃথিবীর আলো বাতাস, গাছপালা, নদী নালা, চন্দ্র সূর্য, আকাশ জমি সব কিছুই দেখেছি। তবে আজকে আমি ধন্য যে আপনার মতো একজন মুর্শিদ আমি আমার চোখ দিয়ে দেখতে পেরেছি। এর থেকে বড় কিছু দেখার আমার থাকতেই পারে না। আমার মুর্শিদকে আমি দেখতে পেয়েছি, তবে আমি দেখতে পাইনি মাজারে যিনি শুয়ে আছেন তাকে, কারণ আমি সেই কর্মটুকু করতে পারি নাই, সেই কর্মের মাধ্যমে আমি কিছু লাভ করতে পারি নাই। আমি তো অবুঝ এক বাচ্চা, আমি তো কেবলমাত্র শিষ্য। এইখানে আমার গুরুর কাছে একটি বিষয় থাকবে, অলি আল্লাহদের কখনো মরণ হয় না, তারা পর্দা নেয়। আমাদের এই চর্মচক্ষে আমরা তাদের দেখতে পারি না। দেখতে পারে কারা? যারা সেই কর্ম করে কামলিয়তি লাভ করতে পারে, তারাই এই চর্মচক্ষেও মুর্শিদকে, পর্দা করা মুর্শিদকেও দেখতে পারে। তো আমি জানতে চাইবো, আমি কি কর্ম করলে আমি সেই কাজটুকু করতে পারবো? আমি একজন পর্দাধারী মানুষকে কোন কর্মের মাধ্যমে দেখতে পারবো? আমার দয়ালের কাছে জানার বাসনা থাকবে। তার একটি বিষয়, আজকের এই পালা গান, এইখানে অনেক ইউটিউবার, আসলে একটা ইউটিউবার কিন্তু পারে একটা শিল্পীকে নামায় দিতে, আবার একটা ইউটিউবার পারে একটা শিল্পীকে উপরে তুলে দিতে। তাই করজোরে অনুরোধ থাকবে, আপনারা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন, খারাপটা বর্জন করবেন। কেননা আমি কেবলমাত্র গান শিখতেছি, এখন আমার ওঠার বয়স, আমি কিছুই জানি না। এরপরেও আমি দাঁড়িয়েছি, সেদিকে খেয়াল রাখবেন সবাই। তো অসাধনে দিন বয়ে যায়, সেই সাধনটা কি আমার গুরু আমাদেরকে বুঝিয়ে দেবেন। আমার অসাধনে দিন বয়ে যায়, আমার রাত্র যেহেতু অধিক, আমি সেদিকে লক্ষ্য রেখে এখানে আসলে